আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম আপনাদের মাঝে আরও একটা নতুন ব্লগে। তো এই তো আমি চলে আসলাম আমার কাজ করার জন্য, রান্নাবান্না করার জন্য চলে আসছি। তো ভাবলাম যে আপনাদের সাথে সব কিছু শেয়ার করি, ইভেন কাজও করি। তো আমার কাজের ভিডিওর সঙ্গে হচ্ছে আমার মোবাইলের স্ট্যান্ড, বারবার আমি স্ট্যান্ড এদিক ওদিক ঘোরাই, আবার ভিডিও করি। তো এগুলাই করি। তো কাজ করি আর আপনাদের সাথে কিছু কথা বলি। সেটা হচ্ছে যে আমরা হচ্ছে কিছু মানুষ আমরা চাই যে আহ, মানে চোখ থাকতেও অন্ধ থাকবো, আর মুখ থাকতেও মানে মুখের জবান থাকতেও বোবা থাকবো। এই ধরনের কিছু মানুষ আছে না? যেমন আমার ভিডিও দেখে অনেকেই আমার হচ্ছে আমাকে কমেন্ট করেন যে আপনি আপনার নিজস্ব লাইফ নিয়ে ব্যস্ত থাকেন, অন্যকে নিয়ে কথা বলেন কেন, এটা ওইটা। তো আমি আসলে আহ, যেই কথাগুলো বলেছি সব সত্যি কথা বলেছি। ইভেন মিথ্যে কথা যে বলে তাকে প্রমাণ সহ দেখাই দিছি যে কে মিথ্যাবাদী আর কে সত্য বলছে। প্রমাণ আপনারা অবশ্যই পেয়ে গেছেন, তাই না? তো দেখুন, এই যে আপনারা যারা বলতেছেন যে আমি আপনাদের আমি কেন কথা বলি, তো আমার এখন উচিত কি হবে জানেন? আপনাদের ভাষ্যমতে যে ধরেন আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, আমার সামনে একটা হচ্ছে হচ্ছে মানে দুর্নীতি ধরনের কাজ হচ্ছে, কিংবা কোনো একটা বাচ্চাকে কেউ চুরি করে নিয়ে যাচ্ছে, আমি সেটা দেখলাম। সেটা দেখার পরও আমি প্রতিবাদ করলাম না, ভাবলাম যে আমার কি, যা খুশি করুক, আমার কি। আমরা নিউজ ফিড ঘুরলেই দেখা যায় যে বৃদ্ধ মাকে তার ছেলে, তার ছেলের বউ মিলে মানে মারতেছে, নির্যাতন করতেছে। তো আশেপাশে মানুষজন দাঁড়ায় দাঁড়ায় এগুলো উপভোগ করে, কেউ কোনো প্রতিবাদ করে না। ওই যে আপনারা যারা কমেন্ট করেন না যে অন্য মানে সত্যিটা দেখলে সত্যিটা বলবো না, মিথ্যাটাকে সাপোর্ট করব। তো ওই ধরনের মানুষগুলাই ওই যে ওই ওই মানুষগুলা যারা নির্যাতিত হয় তাদেরকে হচ্ছে উপভোগ করে বিষয়টা, কোনো প্রতিবাদ করে না, বুঝছেন? আজকে প্রতিবাদ করে না বিধায় আমরা অনেক কিছু করার সুযোগ পাই। কিন্তু আমি ওই রকম না, কেননা আমার সামনে যদি কেউ কোনো অন্যায় করে আমি সেটা নিয়ে কথা বলি। ইভেন ভবিষ্যতেও আমি বলবো, সেটা আমার বাস্তব লাইফে হোক আর যেটাই হোক না কেন। ঠিক আছে? এখন আমি দেখতেছি দিনের পর দিন একটা মানুষ মিথ্যা কথা বলে যাচ্ছে, মিথ্যা কথা দিয়ে তার দিন শুরু করতেছে, মিথ্যা কথা দিয়ে তার রাত দিন শেষ করতেছে। সেইখানে আমি যদি সত্যটা জানি তাহলে আমি কেন বলবো না? কি, কোন ভয়ে আমি বলবো না? অবশ্যই আমি বলবো, তাই না? আমি একজন হচ্ছে সচেতন মানুষ হিসেবে আমি অবশ্যই এটা নিয়ে প্রতিবাদ করব। আরেকটা কথা কি, এই যে যারা আমাকে বলেন যে এই ধরনের আপনি আপনার নিজের ভিডিও বানান, এটা অন্যকে নিয়ে কথা বলেন না। আমি তো সবাইকে নিয়ে কথা বলি নাই, কারণ সবার সম্পর্কে আমি জানি না, আমি কেন তাদেরকে নিয়ে কথা বলবো? যার সম্পর্কে জেনেছিলাম তাকে নিয়ে কথা বলেছিলাম, ঠিক আছে? তো মানে আমার কিছু কিছু মানুষের কমেন্ট দেখে আমার এটাই মনে হয় যে ধরেন আমার বান্ধবীর হাজব্যান্ডকে অন্য একটা ওই বান্ধবীর জামাই মনে করেন যে অন্য একটা মেয়েকে নিয়ে মানে ভাইগা যাইতেছে, চলে যাচ্ছে। এখন আমার বান্ধবী তার জামাইকে খুঁজতেছে, বিষয়টা আমি দেখছি যে তার জামাই অন্য একটা মেয়েকে নিয়ে পালায় চলে গেছে, বিষয়টা আমি জানি। এখন আমি আমার বান্ধবীকে বলতেছি না যে তোর জামাই তো আরেকটা মেয়েকে নিয়ে ভেগে গেছে। আমি নিজে নিজে ভাবতাছি যে ওরা যা খুশি করুক, আমি কি, আমার কে, আমার কি, আমি বলবো না? তাহলে এই জিনিসটা যারা মনে করে না, এদের ভিতরে না বেশি শয়তানি থাকে, বুঝছেন? না আমি তো ওগুলা করি নাই, ওগুলা আমি পারবো না।
আমি এই জন্য যতটুকু জানি আমি ততটুকুই বলছি, ইভেন যতটুকু বলছি প্রত্যেকটা কথাই সত্য কথা ছিল, আমি কোনো মিথ্যা কথা বলি নাই। তো যাই হোক, আমি তো এই টপিক নিয়ে কোনো কথাবার্তা, এই টপিক নিয়ে আমি এখনও কথা বলছি না, আমি জাস্ট উদাহরণ বোঝাইলাম যে আমাদের সমাজে এমন অনেক ঘটনা ঘটে যেগুলো আমরা চোখ দিয়ে দেখেও আমরা সেটার প্রতিবাদ করি না, ইভেন সেটা নিয়ে কথা বলি না, এটা ভেবেই যে ওর যা খুশি ও করতেছে করুক, আমি কেন এটা নিয়ে কথা বলবো। এই জন্য আমরা যে চোখ থাকতেও অন্ধ, মুখের জবান থাকতেও বোবা, তার জন্য আমাদের সাথে আরও বেশি দুর্নীতিগুলো মানুষ করার সাহস পায়। আপনি নিজের জায়গা থেকে নিজে শক্ত থাকবেন, নিজের জায়গা থেকে নিজে একদম সলিড থাকবেন, দেখবেন আপনাকে কেউ কোনো দিন নিচে নামাইতে পারবে না, ঠিক আছে? কেননা আজকে আমাকে নিয়ে একটা মানুষ একটা কথা বলবে, কেননা আমি এই কথা বলার মতো এমন কোনো কাজ তো আমি করি নাই, তাহলে আমাকে নিয়ে কেন কথা বলবে? আজকে ধরেন আমাকে নিয়ে যদি কেউ কোনো রোস্টিং ভিডিও বানায়, তাহলে হয়তো বা আমি যে কাজকর্ম করি এই জিনিসগুলো নিয়ে ভিডিও বানাইতে পারবে, এখান থেকে হয়তো বা ভুল ধরে ভিডিও বানাইতে পারে, কিন্তু আমার ব্যক্তিগত লাইফ নিয়ে তারা কোনো আক্রমণ আমাকে করতে পারবে না, কেননা সে আমার ব্যক্তিগত লাইফ নিয়ে অবগত না, ঠিক আছে? তাহলে কেন সে আমার ব্যক্তিগত লাইফ নিয়ে কথা বলবে? আমি আমার ব্যক্তিগত লাইফ নিয়ে এখানে কোনো কথা আমি বলি না। আর আমি যদি বলতাম, আমার ফ্যামিলির বিষয় নিয়ে শেয়ার করতাম কিংবা আমার পারিবারিক বিষয় নিয়ে শেয়ার করতাম, তাহলে কি এই মানুষগুলাও তখন সুযোগ পাইতো যে এর ফ্যামিলিতে এরকম হয়েছে, এটা হয়েছে, এটা তো আমরা জানি, সে নিজেও বলছে, তাহলে ওই বিষয়টা নিয়েই তাকে আক্রমণ করি। কিন্তু আমি ভাই ওই ধরনের না, আমি আমার পার্সোনাল বিষয় নিয়ে এখানে আমি কোনো কথা বলতে ইচ্ছুক না। এই যে দেখেন, আপনাদের যখন আমি বাংলাদেশে গেছি, যাওয়ার আগে একটা কথা বলছিলাম যে আমি বাংলাদেশে গিয়ে আমার কিছু করার ইচ্ছা আছে, সেটা নিয়ে আমি যখন করব তখন বলবো, তার আগে আমি কিছু বলবো না, ঠিক আছে? আমি কিন্তু এখন পর্যন্ত ওই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করি নাই যে আসলে আমি বাংলাদেশে গিয়ে কি করছি। তো সেখানে আমাকে অনেকে কমেন্ট করছিল যে আমি হয়তো বা বাংলাদেশে গিয়ে বিয়ে করব, হয়তো সেটাই সবাইকে সারপ্রাইজ দিব, এটাই আমি বলতেছি না, আসলে কিন্তু বিষয়টা এরকম কিছু না। তো আমি এখন পর্যন্ত ওই বিষয়টা নিয়ে কোনো কথা বলি নাই, তবে বলবো আপনাদের সাথে, যেহেতু আমি বলেছিলাম যে শেয়ার করব, অবশ্যই শেয়ার করব। ওই যে নাচুনি বুড়িদের মতো যে কিছু হওয়ার আগে নাচতে নাচতে এসে মানুষকে, দর্শকের কাছে হচ্ছে মানে দাম বাড়ানোর জন্য বলবো, এটা না। যখন যেটা করার ইচ্ছা থাকে তখন সেটা পরে যখন করা হয়ে যাবে তারপর আমি বলবো, তার আগে না। যেমন আরব দেশের মানুষ প্রেগনেন্ট যখন থাকে তার ফুল ফ্যামিলি কাউ জানে না যে সে প্রেগনেন্ট, কয়েক মাস যাওয়ার পরে তারা জানে যে সে প্রেগনেন্ট। যেমন আমি এই বাসায় কাজ করছি, আমার ম্যাডামের যে প্রেগনেন্ট ছিল আমি নিজেও জানতাম না। 5-6 মাস পরে যখন আমার ম্যাডামের আস্তে আস্তে হচ্ছে শারীরিক গঠন চেঞ্জ হলো, তখন আমি বুঝতে পারলাম যে আমার ম্যাডাম প্রেগনেন্ট। হ্যাঁ, তারপরও আমি হচ্ছে প্রশ্ন করি নাই তাদেরকে, কারণ সে এই বিষয়টা বলে নাই, তার মতো সে ছিল, কিন্তু তার মেয়েরা আমাকে বলছিল, ওইটা আমি তখন আপনাদের সাথে শেয়ার করছিলাম। আবার যখন তারা ডেলিভারির সময় হয়, ডেলিভারির সময় হইলেও তারা একটা আত্মীয় স্বজনকে বলে না। আমরা কিন্তু আমাদের দেশে ডেলিভারি হওয়ার সময় বলি যে আগে কিন্তু বলি যে আমার অমুক দিন ডেলিভারি হবে, অমুক দিন ডেট দিছে, কিন্তু আরব দেশের মানুষ কিন্তু এগুলো বলে না। ডেলিভারি হওয়ার আগে তারা জানে, ডাক্তারেও বলে দেয়, তো তারা সব কিছু জানার পরও কখনো আত্মীয় স্বজন কারো কাছে শেয়ার করে না, একদম চুপচাপ হসপিটালে যায়, বাচ্চা ডেলিভারি হওয়ার পরে তারপরে সবাইকে বলে যে হ্যাঁ বাচ্চা হয়েছে। হ্যাঁ, এর আগে কেউ জানে না যে তারা সে হসপিটালে আছে, বাচ্চা হওয়ার জন্য হসপিটালে গেছে, এটা কেউ জানে না। কেননা ওরা ওরা মনে করে যে যখন মানুষের ডেলিভারি হবে, ব্যথা হবে, তখন এই বিষয়টা যদি সবাইকে শেয়ার করে তাহলে
ওই সময় আরও বেশি কষ্ট হয় ডেলিভারি হইতে, আর ব্যথা আরও বেশি বাড়ে। তো এই জন্য তারা কারো কাছে শেয়ার করে না, ঠিক আছে। আর অনেক কুটনিরা আছে আইসা কমেন্টে বলে যে আমি আমার মালিকদের নামে বদনাম করি। আচ্ছা, তোরা যে শ্বশুর বাড়িতে সংসার করস, ঠিক আছে, যাই হোক, তুই কইরা কথা নাই বলি, আপনি করে বলি। আচ্ছা, আপনারা যে শ্বশুর বাড়িতে সংসার করেন, যারা শ্বশুরবাড়ির যে ননাসের সাথে হোক, জালের সাথে হোক, ননদের সাথে হোক, শাশুড়ির সাথে হোক, যার সাথে হোক, যদি কোনো ঝামেলার শিকার হন, তাহলে এটা নিয়ে আপনারা কি আলোচনা করেন না? অবশ্যই করেন, তাই না? যেমন আমার ম্যাডামের সাথে আমার একটা ভুল বোঝাবুঝি হয়েছিল, তারপরে তো সেটা নিয়ে আমি যখন ভুল বোঝাবুঝি হয়েছে, অনেক কথাবার্তা হয়েছে, তখন আমি এগুলা শেয়ার করছি। কারণ আজ তখন, হ্যাঁ, ভুল বোঝাবুঝি হয়েছে, কি হয়েছে না হয়েছে সব কিছু শেয়ার করছি। অবশ্যই শেয়ার করব, কেননা শেয়ার কেন করব না? আর যেটা হয় সেটা শেয়ার করব, কেননা বাংলাদেশের পুরুষ মানুষ কেমন আর আরব দেশের পুরুষ মানুষ কেমন অবশ্যই আপনাদের জানা উচিত, জানাটা জরুরি। কেননা আপনারা আমাদের কন্টেন্ট কেন দেখেন? সব কিছু জানার জন্যই তো, আরব দেশ সম্পর্কে জানার জন্যই তো, তাই না? যে তাদের হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক কেমন হয়, এই দেশের মানুষের খাওয়া দাওয়া, চলাফেরা, লাইফস্টাইল কেমন হয়, এগুলা কিন্তু আপনারা জানার জন্য আমার ভিডিও দেখেন, নাকি ভিডিওতে আইসা অন্যের কুটনামি করা, অন্যের কি হচ্ছে বাড়িতে কি রান্না হয়েছে, কি হয়েছে, এগুলা শেয়ার করা, এগুলা নিয়ে আপনারা ভিডিও দেখতে চান? এগুলা নিয়ে যদি ভিডিও দেখতে চান, তাহলে এগুলা নিয়ে ভিডিও দিমু। আর যদি মনে করেন যে না, ওদের জীবনযাপন কেমন, ওদের হাজব্যান্ড ওয়াইফের কেমন, এগুলা যদি জানতে চান, তাহলে অবশ্যই এগুলা শেয়ার করবো, ঠিক আছে। আর প্রত্যেকটা মানুষ যে ভালো মন্দ মিলিয়েই কিন্তু মানুষ। ভালো যখন করে তখন ভালোটাও শেয়ার করি, খারাপ যখন করে খারাপটাও শেয়ার করি, ঠিক আছে। যে সব যে ভালোই করে তা কিন্তু না, ভালোর মধ্যেও খারাপ থাকে, তো দুইটাই শেয়ার করি। আপনি যখন একটা বিষয় নিয়ে একজনকে নিয়ে কথা বলবেন, তখন কিন্তু আর মানুষগুলো ওই বিষয়টা নিয়ে আবারও জানতে চাইবে। তো এইভাবে জানতে জানতে হয়তো বা আমার একটা বিষয় নিয়ে একদিন কথা বলছি, বলার পরে ওই বিষয়টা নিয়ে মানুষ আরও কমেন্ট করছে। তো সেই কমেন্টে রিপ্লাই দিতে দিতে আমার টোটাল মনে করেন যে 5টা ভিডিও হয়ে গেছে, নাহলে কিন্তু হইতো না, ঠিক আছে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।